আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিবা কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে ভলকানো কিভাবে ইনস্টল করতে হয় উইন্ডোজ 10 এর মধ্যে আমি আপনাদেরকে সেই ব্যাপারে কিছু আলোচনা করব এবং আমার এই ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখলে অতি সত্বর আপনাদের জন্য কাজ সহজ হবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে আমার উইন্ডোজটা পারফেক্ট হয়েছে কিনা কিংবা আপডেট হয়েছে কিনা। যদি তা হয়ে থাকে তাহলে কাজ শুরু করতে পারেন। যেখানে সফটওয়্যারটি রাখা হয়েছে প্রথমে আপনি সেখানে যাবেন এবং আমরা যে সফটওয়্যারটি খুঁজছি সেটি হচ্ছে ভলকানোর 2.50 ফুল ইনস্টলার। যদি আপনার না থাকে তাহলে আপনি টুলবারের উপর এভাবে ক্লিক করে রিনেম করে সেটাকে কপি করবেন, কপি করে আবার নতুন করে নেবেন আপনার এই টুলবার যদি সচল না থাকে। আর যদি থাকে তাহলে এই জিপ করা অপশনটাকে প্রথমে আপনাকে জিপ ইনস্টল করতে হবে এবং উইনার ইনস্টল করে এটার উপর ডাবল প্রেস করতে হবে। ডাবল প্রেস করার পরে যেই ইনস্টলার exe আসবে সেটাতে ডাবল ক্লিক করবেন। এতে করে আপনার উইনার এবং জিপ থেকে ফাইলটি খুলতেছে। খোলার পর সে ইনস্টল হবে। আর যদি উইনার থেকে বার না হয় তাহলে মনে রাখবেন আপনার ফাইলটি সে নষ্ট হয়ে গেছে। আপনি নতুন আরেকটা ফাইল আপনাকে বার করতে হবে। এভাবে যখন আসবে আপনি ইয়েস বাটন প্রেস করবেন, নেক্সট করবেন এবং কোথায় সেটি রাখবেন অতএব যেটা সিলেক্টেড আছে সেটাই থাকুক। আপনি নেক্সট দেন। ক্রিয়েট ডেস্কটপ আইকন, আপনার ডেস্কটপে যদি আইকনের দরকার প্রয়োজন হয় তাহলে সেটি টিক চিহ্ন দিবেন, আর যদি না হয় তা উঠিয়ে দিবেন। নেক্সট ক্লিক করবেন, এতে ইনস্টল করবেন। ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ আমরা অপেক্ষা করব ইনস্টল হওয়া পর্যন্ত। একটা জিনিস মনে রাখি, এটা যখন ইনস্টল করবেন অবশ্যই আপনাকে নজর রাখতে হবে আপনার অ্যান্টিভাইরাস চালু আছে কিনা। আর যদি অ্যান্টিভাইরাস কফিযুক্ত হয় তাহলে অ্যান্টিভাইরাসকে কিছুক্ষণ অফ রাখবেন। আর যদি আপনার লাইসেন্স ভার্সন হয়ে থাকে তবে সেটা আপনি চালু রাখতে পারেন, এতে কোনো সমস্যা না। এবার ফিনিশ হয়ে গেল। এরপর আপনি সরাসরি আপনার উইন্ডোজ সিতে যাবেন। সি ড্রাইভে গিয়ে আপনি ভলকানো নামক যে আইকনটি আছে সেটি ডাবল ক্লিক করবেন। করার পর যেখানে ড্রাইভার আছে ড্রাইভারে গিয়ে সরাসরি আপনি বক্স ড্রাইভার যেটি দেখতে পাচ্ছেন ওখানে যা আছে আপনি ড্রাইভারগুলো এক এক করে সব ইনস্টল করে নেবেন। ওটি ইনস্টল হলেই আপনি তখন আপনার বক্সটিকে কম্পিউটারের সাথে সংযোগ করবেন। সংযোগ করার সাথে সাথে সেটি আপনার কম্পিউটার যদি পেয়ে থাকে তবে আপনাকে একটি রেসপন্ডিং আওয়াজ করবে, এতে বুঝতে হবে আপনার কম্পিউটার বক্সটি পেয়েছে। যাই হোক, আমার বক্স পেয়েছে কিনা আপনাকে তা লক্ষ্য করার জন্য প্রথমে আপনি উইন্ডোজ কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে আপনি সিস্টেমে যাবেন, ডিভাইস ম্যানেজারে যাবেন।
গিয়ে এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন আপনার সফটওয়্যারটি পেয়েছে কিনা বক্স। যদি না পেয়ে থাকে তবে তাকে আপডেট দিবেন। নতুবা আপনি সেটাকে খুঁজে নেক্সট দিবেন, এতে কম্পিউটার আপনার ইনস্টল করে নেবে। দেখুন আগে হলুদ ছিল, এখন সেটি বাস্তবে রূপ নিয়েছে, অর্থাৎ অন্যগুলা যেরকম সেরকম হয়েছে, তার মানে বুঝতে হবে যে আপনার এটা ইনস্টল হয়ে গেছে। এবার আপনি সেটাকে ক্লোজ করে আবার সি ড্রাইভে যাবেন, গিয়ে বক্স ইনস্টল হয়েছে। এবার বাকি যেসব ড্রাইভারগুলো আছে সেগুলো ইনস্টল করতে যাবেন। আমি ঠিক যেভাবে ইনস্টল করতেছি ঠিক সেভাবে আপনারা ইনস্টল করবেন। সিডিএমই ড্রাইভার প্রথম কেস ইনস্টল করবেন। কেস ডাবল ক্লিক করবেন। And administrator has been blocked from the running this application for more information. আমার এটি ইনস্টল আছে তাই সেটি ইনস্টল নিচ্ছে না। যাই হোক, আপনার কম্পিউটার থেকে এইভাবে সবগুলি ফোন ড্রাইভে যাবেন, এগুলো সবগুলি ইনস্টল করবেন। ইনস্টল করার সময় বুঝতে হবে এখানে দুই ধরনের ড্রাইভার থাকে, একটা হচ্ছে 32 বিট আর একটা হচ্ছে 64 বিট। আপনি যেটা কোনো বিট উল্লেখ নেই মনে করতে হবে সেটার মধ্যে 64 এবং 32 বিট রয়েছে। আর যেগুলির মধ্যে আপনি দেখবেন 64 বিট এবং 86 বিট, আপনার উইন্ডোজটি যদি 64 বিট হয়ে থাকে তবে আপনি 64 বিট ইনস্টল করবেন। আর যদি 32 বিট, আমরা 32 বিটকে সাধারণত এখন 86 বিট হিসেবে ধরে নিই, 86 বিট থাকে, 86 বিটটাই হচ্ছে 32 বিট। 86 বিট ইনস্টল করলে আপনার সব ড্রাইভার অনায়াসে ইনস্টল হবে কিংবা আপনি ইনস্টল করতে সক্ষম হবেন। আর 64 বিট হলে পুনরায় সব কিছু 64 বিটের অনুযায়ী ইনস্টল করতে হবে, তাই আপনাকে 86 বিটটাই দেওয়াটা আপনার জন্য মঙ্গল। আর আপনার উইন্ডোজ 86 বিট না 64 বিট তা জানতে হলে আপনি এটাকে মিনিমাইজ করে মাই কম্পিউটারের প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন সিস্টেম টাইপে 32 বিট নাকি 64 বিট। আমার এখানে আমি 32 বিট ইনস্টল করেছি। অপারেটিং সিস্টেম X64 বেসিক প্রসেস, অর্থাৎ 64 বিট আমার কার্যকর হবে। আর যদি এখানে 64 বিট থাকে তাহলে আপনি 64 বিটের সফটওয়্যারগুলো ইনস্টল করতে থাকবেন। এরপর পুনরায় আমরা সেখানে যাচ্ছি, অতএব আমি এখন 86 বিটটাই ইনস্টল করব। আর যেটাতে 32 বিট উল্লেখ থাকে সেটাতে আর কোনো সন্দেহ নেই, সেটাই ইনস্টল করবেন। এভাবে আপনার সব ড্রাইভার ইনস্টল করবেন। মাস্টারে ঢোকার সাথে সাথে যখন কোনো ড্রাইভার এখানে দেখা না যায়, ইনস্টল করার মতো কোনো ইয়ে না হয় কিংবা এভাবে দেখবেন, তাহলে বুঝতে হবে আপনার মোবাইল লাগানোর সাথে সাথে সে যদি ড্রাইভার খোঁজে মাস্টার উল্লেখ করে, সে না পেলে আপনি আপডেট ইনস্টলে গিয়ে সেটি দেখিয়ে দিবেন মাস্টারে ফাইলগুলি, সেখানে অনায়াসে ইনস্টল করে নেবে। এগুলি কোনো ইনস্টলিং ফাইল না, বরং এগুলি হচ্ছে যে ব্রাউজার ফাইল। যখন আপনার ড্রাইভার পাবে না, ড্রাইভারকে দেখিয়ে দেওয়ার জন্য এইসব ফাইলগুলি এইভাবে ইনস্টল হয়। আর অনেকগুলি আছে সরাসরি আপনি ইনস্টল করতে হবে, সেটাকে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল ড্রাইভার এটি ইনস্টল করবেন, 64 বিট করবেন না। আর উইন্ডোজ এক্সপি হলে আপনি এক্সপিতে ঢুকে আপনার ড্রাইভারটা গিয়ে দেখিয়ে দিতে হবে। 98 হলে 98, বিস্তা হলে বিস্তা, এবং 98 মি হলে এটা ইউএসবি ড্রাইভার। যদি সে আরও বাড়তি ইউএসবি ড্রাইভার ইনস্টল করতে চায় তবে সেটা এখন এখানে ক্লিক করলে আপনার কাছে কোনো কিছুই আসবে না, জাস্ট একটি
ফরম্যালি সিস্টেম আসবে। কিভাবে সেটি করতে হবে তাও এখানে দেওয়া আছে, যদি বুঝতে না পারেন তবে সেটি পড়ে নেন। এরপর এইভাবে করে সব ড্রাইভার ইনস্টল করে নেবেন। আবার কিছু ড্রাইভার আছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডস মোড ইনস্টল, এইটি ইনস্টল করবেন। আবার এটা আনইনস্টলও আছে, এইটি ইনস্টল করে এটি ইনস্টল করলে সেটা আনইনস্টল হয়ে যাবে, আপনাকে এটি ধরে রাখতে হবে। এরপর এখানে 64 বিট আলাদা দেওয়া আছে, CSC বিট আলাদা দেওয়া আছে। এখানে শুধু ইনস্টলিং এই জিনিসটা ইনস্টলিং করবেন এবং ড্রাইভার সেটা যদি চায় তখন এখান থেকে ড্রাইভারটা দেখিয়ে দিবেন। আর এটি ইনস্টল করতে হলে ডাবল ক্লিক করবেন, ইয়েস করবেন, নেক্সট দিবেন। এতে আপনার কম্পিউটার যেসব ড্রাইভারগুলো পাবে সেটি উল্লেখ থাকবে, ফিনিশ দেবেন। এরপর এসপিটিতে ঢুকে CSC বিট এখানেও সেটি ইনস্টল করবেন। উইন্ডো স্যামসাং মোবাইল ডিভাইসে ঢুকে আপনি স্যামসাং অ্যান্ড্রয়েড ইনস্টল করবেন এবং স্যামসাং উইন্ডোজ ইনস্টল করবেন। সোনিতে ঢুকলে এখানে ADB অপশনে যেটা CSC বিট দেখতে পাচ্ছেন সেটি ইনস্টল করবেন। যদি আপনার উইন্ডোজ 64 বিটের হয়ে থাকে তবে সেটি ইনস্টল করবেন। এভাবে করে আপনি এখানে কোনো ইনস্টলিং নাই, কিন্তু এটি যদি আপনি ক্লিক করেন তবে আপনার ADB ডিভাইস আনইনস্টল হয়ে যাবে। মনে রাখবেন এটাতে যাতে ক্লিক না পড়ে সেটার প্রতি খেয়াল রাখবেন। এরপর SCMC এটাতে ইনস্টল করবেন। USB ড্রাইভার হলে সেটা সরাসরি একটাই আছে, ওটাই ইনস্টল করবেন। এখানে 64 বিট উল্লেখ আছে, CSC বিট, আপনি CSC বিটটাই ইনস্টল করবেন। এভাবে করে যেখানে যেটা আছে সেটা সম্পূর্ণরূপে ইনস্টল করে আপনি বের হয়ে যাবেন। এরপর প্রথমে আপনাকে বের হওয়ার পর আপনি ভলকানো 2.502 ওপেন না করে আপনাকে সরাসরি প্রথমে দেখতে হবে আপনার নেট কানেকশনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আপনার নেট কানেকশন যদি অ্যাক্টিভ না হয়ে থাকে তবে আপনি নেট কানেকশনটা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আপনার নেট কানেকশন প্রথমে করে নেবেন। উইন্ডোজ অ্যান্টিভাইরাস যদি থাকে সেটা স্ক্যানিং করবে, স্ক্যানিং হয়ে গেলে আপনি সেটাকে ক্লোজ করে নেবেন। আপনার লাইসেন্স ভার্সন হয়ে থাকলে আপনার উইন্ডোজ সচল থাকবে। আর যদি কপি অ্যান্টিভাইরাস ইনস্টল করে থাকেন তবে সেটা আপনার জন্য বিপজ্জনক হবে এবং হুমকি স্বরূপ। দেখুন সে কোনো ভাইরাস পায়নি, তবে সেটাকে ক্লোজ করে দিন এবং আপনি আপনার নেট চালু করেন। কানেক্ট দেওয়ার সাথে সাথে আপনার নেট কানেক্টিং হয়ে যাবে। কানেক্টিং হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নির্দিষ্ট ব্রাউজার থাকলে সেটি ওপেন করবেন, আর যদি অন্যটাতে হয়ে থাকে তাও কোনো সমস্যা নাই। এরপর আপনি আপনার পিসিতে যাবেন, গিয়ে আপনার যেখানে 2.3.9 যেই ফোল্ডারটি রয়েছে ভলকানো 3.9, এটি আপনি খুলতেও পারেন। আর খুললে হয়তো ধরেন আপনার অ্যান্টিভাইরাস সেটাকে আক্রমণ করতে পারে, আপনি জিপ থেকেই সেটাকে খুলবেন। জিপ থেকে সরাসরি আপনি এভাবে ডাবল ক্লিক করে, দুটি টুলবার রয়েছে, একটি নর্মাল টুলবার, একটি অ্যান্ড্রয়েড টুলবার, আপনি সেটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর সে জিপ থেকে অথবা উইনার থেকে আপনার ফাইলটিকে সে খুলে আপনার
খেয়াল রাখতে হবে আপনার নেট কানেকশন করেছেন সেখানে এমবি আছে কিনা, মেয়াদ আছে কিনা আপনি দেখে নেন আবার ভালো করে আপনার নেট কানেকশন অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি দেখেন আপনার নেট কানেকশন অ্যাক্টিভ আছে তাহলে অনায়াসে সেটাকে মিনিমাইজ করে এটি খোলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো কাজ করতে গিয়ে মন অন্যদিকে করবেন না, যেটি করতেছেন সেটির দিকে খেয়াল রাখবেন, আপনার কাজটা সফল হবে। এবং কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে সেটি খোলা পর্যন্ত। এটিকে ক্যান্সেল দিলে এখন আর খুলবে না, অথবা পাস দিলে অর্ধেক সে ওখানে স্টপ, একেবারে স্টপ হবে না, সাময়িকের জন্য সে স্টপ হবে। অতএব আমার এখন আর প্রয়োজন নেই, সে খুলতেছে, খুলুক। আর যদি আপনি সরাসরি টুলবারটিকে খুলে যদি আপনি ক্লিক করেন হয়তো সেটি তাড়াতাড়ি খুলতে পারে, কিন্তু অ্যান্টিভাইরাস যদি থাকে তবে সে হয়তো আক্রমণ করতে পারে, যার কারণে আপনি জিপ করা থেকে সরাসরি খুললে আপনার জন্য ভালো হয়, এতে কোনো প্রকার সমস্যা দেখা দেবে না। যখন এটি ওপেন করতে থাকবে তখন আপনি এটাকে মিনিমাইজ করবেন। এটাকে অপেক্ষা করার জন্য আপনি আপনার কম্পিউটারে রিফ্রেশ দিতে থাকুন, যাতে সে, মনে রাখবেন এটি তখনই ওপেন হবে যখন আপনার হার্ডওয়্যারে আপনার উইন্ডোজটিকে, আপনার বক্সটি পেয়েছি কিনা সেটা আমি আগেই আলোচনা করেছিলাম। যদি সেটা ইনস্টল হয়ে থাকে তবে আপনার সেটা ওপেন হবে। এই অবশেষে আমাদের কাছে সেটি ওপেন হলো। এখানে আমরা অনেক কিছু অপশন দেখতে পাচ্ছি, অ্যান্ড্রয়েড, এমটিকা, এসপিডি, কোলসেন্ট, সিডিএমএ, এগুলি হচ্ছে আপনার আইসির ভার্সন এবং আইসির নাম। আর এগুলি হচ্ছে আপনার টুলবার, বিভিন্ন অপারেশনের। আর এগুলি হচ্ছে মেনুবার, কি দিয়ে কাজ করবেন আপনি, ইউএসবি দিয়ে না এডিবি নাকি ট্যাবলেট নাকি ফাস্টবোর্ড নাকি মোডাম নাকি টুল। যাই হোক, এভাবেই আমরা একের পর এক আলোচনা চালিয়ে যাব আপনাদের সুবিধার্থে। এখন কিভাবে বক্স ইনস্টল করতে হবে, ড্রাইভার কিভাবে ইনস্টল করতে হবে এবং বক্সটি কিভাবে ওপেন করতে হবে আপনাদেরকে সেটা দেখিয়েছি। প্রথমে আমরা সাধারণত যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে অ্যান্ড্রয়েডে ক্লিক করব, ইউজ মোড দেব, রিড ইনফো রয়েছে, রিড ফ্ল্যাশ রয়েছে, রাইট ফ্ল্যাশ, রাইট পিএসসি এবং রিড নেম, রাইট এনবি র্যাম এবং আনলক। যাই হোক, আমাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে রিড ফ্ল্যাশ। আপনি যদি আইসি নির্ধারণ করতে না পারেন তাহলে আপনাকে রিড ইনফো দিবেন। রিড ইনফো দিলে আপনাকে আইসি সরাসরি উল্লেখ করবে এটি কি এমটিকে আইসি নাকি এসপিডি, দুটি অপশন থাকে। আপনি প্রথমেই আমরা এমটিকে দিয়ে ট্রাই করব, এন্টার দেব। এন্টার দেওয়ার সাথে সাথে এখানে অ্যানালাইজিং অফ ইউএসবি পোর্ট, প্লিজ ইনস্ট্যান্ট টু ফোন ইউএসবি কেবল, আপনাকে ইউএসবি কেবল লাগানোর জন্য বলতেছে। আপনি সেটটিকে ব্যাটারি প্রবেশ করিয়ে ভলিউম মাইনাস অথবা প্লাস ধরে আপনি ইউএসবি পোর্টটা সংযোগ করুন। এতে করে সে রিড হলে আপনাকে দেখাবে। আর যদি না হয় তবে আবার পরিবর্তন করে সেটাকে ট্রাই করবেন। এরপর রিড ফ্ল্যাশ দিবেন, ফাইলটি রিড করে সম্পূর্ণরূপে রেখে এরপর আপনি নতুন ফাইল যেটি সেটি রাইট করতে চাইলে এটি, আর ফরম্যাট যদি ফরম্যাট প্রয়োজন হয় ফরম্যাটে ক্লিক করে আপনি সেটি স্টার্ট দেবেন। তবে ফরম্যাট করার আগে আপনাকে অবশ্যই রিড করে নিতে হবে, কারণ
ফরম্যাটের সময় এসপিডি সেট হলে সেটা ডেট হওয়ার আশঙ্কা থাকে, এবং এমটিকে হলে সহজে হয় না, তবে হতেও পারে। এর জন্য আপনি আপনার নিরাপত্তার জন্য রিড ফ্লাশ দিবেন। রিড ফ্লাশ দিয়ে এরপর ফরম্যাট দিবেন। স্টার্ট ফরম্যাট হয়ে গেলে রাইট ফ্লাশ দিবেন। রাইট ফ্লাশ দুই ধরনের হয়ে থাকে। এই রাইট ফ্লাশটি হচ্ছে যে আপনার বিন ফাইল, যেসব সেটের ফাইল আপনার কাছে বিন ফাইল হয়েছে সেগুলি এটি দিয়ে রাইট করবেন। আর যদি আপনার ফাইল স্ক্যাটার ফাইল হয়ে থাকে সেটা আপনি এখানে ক্লিক করে সেটা দিবেন। স্ক্যাটার ফাইল দিতে হলে আপনাকে এটিতে ক্লিক করার পর আবার সেটা ফাইলটা কোথায় আছে সেটা দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দেওয়ার পর আবার একটা অপশন আসবে, সেখানে আবার ফাইলটিকে সিলেক্ট করে দেখাতে হবে। এরপর স্টার্ট করে আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারেন। আজকে আপাতত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা।